বিশ্বাস বানানো যায় না। জয় যিশু। নমস্কার। ঈশ্বরের বাক্য গ্রহণের মাধ্যমে আমাদের অন্তরে তা তৈরি হয়। যখন আমরা তার সত্য শুনি, তখন আমাদের হৃদয় বিশ্বাস করার জন্য জাগ্রত হয়। আমরা যত বেশি শাস্ত্রে ডুবে থাকব, আমাদের বিশ্বাস আর আস্থা তত শক্তিশালী হবে। ঈশ্বরের বাক্য জীবন্ত এবং শক্তিশালী। এটি আমাদের হৃদয়ে আশার বীজ বপন করে, আমাদের মনকে নবায়িত করে এবং আমাদের সন্দেহকে বিশ্বাসে রূপান্তরিত করে। আমাদের যদি কোনো মুহূর্তে বিশ্বাসে দুর্বল বোধ মনে হয়, আমাদের অবশ্যই তার বাক্যের দিকে ফিরে আসা উচিত। বাক্য শোনা, শুনে তা ধ্যান করা, জোরে বলা, যাতে তার প্রতিশ্রুতিগুলি আমাদের ভয়ের চেয়েও জোরে প্রতিধ্বনিত হয়। আমাদের হৃদয় যখন তার কণ্ঠস্বরে পুষ্ট হয়, তখন বিশ্বাস বৃদ্ধি পায় এবং তার বাক্য কখনো কথা বলতে ব্যর্থ হয় না। ঈশ্বর, আপনার বাক্য জীবন্ত এবং কর্মঠ, আমাদের হৃদয়ে আলো এবং বিশ্বাস নিয়ে আসা সত্য কথা বলার জন্য আমরা আপনার প্রশংসার গান গাই। হালেলুয়া। জয় যিশু। আমরা প্রায়ই আপনার বাক্যের চেয়ে অন্য কণ্ঠস্বরকে আমাদের বিশ্বাসকে বেশি প্রভাবিত করতে দিয়েছি। আপনার সাথে সময় কাটানোকে অবহেলা করেছি আর ভাবছি কেন আমাদের বিশ্বাসে দ্বিধা রয়েছে। আপনার বাক্য আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ। এ অটল, বিশ্বস্ত এবং শক্তিশালী। ধন্যবাদ ঈশ্বর। বিশ্বাস এমন কিছু নয় যা আমাদের রান্না করতে হবে, বরং এমন কিছু যা আপনার সত্যের মাধ্যমে আমাদের মধ্যে বৃদ্ধি পায়। পিতা পরমেশ্বর, আপনার বাক্যের জন্যে আমাদেরকে ক্ষুধার্ত করুন। জীবনের কোলাহলের উপরে আপনার কণ্ঠস্বর শুনতে আমাদের কানকে সুরক্ষিত রাখুন। যখন সন্দেহ জাগে, তখন আপনার প্রতিশ্রুতির কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েন। শাস্ত্রকে সেই মাটি হতে দিয়েন যেখানে আমাদের বিশ্বাস শিকড় গেড়ে এবং বিকশিত হয়। আমাদের শতকোটি আগাম ধন্যবাদ রইল। জয় যিশু। আমেন। সুতরাং সুসমাচার শোনার ভেতর দিয়েই বিশ্বাস উৎপন্ন হয়। আর কেউ খ্রিস্টের সুসমাচার শোনালে তখনই লোকেরা সুসমাচার শুনতে পায়। পিতা পরমেশ্বর, অন্তরে বিরাজমান ঈশ্বর, আপনার বাক্যের সত্য প্রতিদিন বাস করার সময় আমাদের বিশ্বাসের বৃদ্ধি করুন প্রভু। আমাদের শতকোটি আগাম ধন্যবাদ রইল। জয় যিশু। আমেন।